আসসালামু আলাইকুম। ঈদের জন্য স্পেশাল একটা ডেজার্ট তৈরি করব। চলুন শুরু করি। চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি, আর মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়ে দিলাম সেমাই। এটা হচ্ছে ভার্মিচিলি সেমাই, আমরা রেগুলার যে সেমাইটা খাই সেই সেমাইটা। আর এখন ঘি আর সেমাইটাকে নেড়ে চেড়ে ভালো করে সেমাইয়ের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। আর চুলার ফ্লেমটা কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত অবশ্যই লো রাখতে হবে। একদম লো ফ্লেমে আমি এই কাজটা করছি, কোনোভাবে চুলার ফ্লেম বাড়ানো যাবে না। যখন এই যে সেমাইয়ের কালারটা দেখতে পাচ্ছেন, কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেল, তখন এখানে আমি 3 কাপ দুধ মিশিয়ে দিলাম। লিকুইড দুধ, জাল করা না, জাল করা ছাড়া। তারপর এখন এই দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। দুধটা যখন ফুটে উঠলো তখন এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে আমি রান্না করে নিব। প্রায় 5 মিনিটের মতো রান্না করা লাগবে। এদিকে আমি কাস্টার্ডের একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ নিচ্ছি কাস্টার্ড পাউডার, আর এর মধ্যে আমি হাফ কাপ দিয়ে দিব লিকুইড দুধ। কাস্টার্ড পাউডার আর দুধটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি চুলায় যে মিশ্রণটা তৈরি হচ্ছে সেমাইয়ের, ওখানে মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কাস্টার্ডের এই মিশ্রণটা দেওয়ার পর আরও 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। মিনিট 3 রান্না করার পর মিশ্রণটা দেখা যাবে অনেক বেশি লিকুইড নেই, কিছুটা ঘন হতে শুরু করেছে, মোটামুটি ঘন হয়ে গেছে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিলাম। আমার রান্না কমপ্লিট। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে ঢেলে নামিয়ে আমি এটাকে নর্মাল টেম্পারেচারে বাইরে আধ ঘন্টার মতো রাখবো। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি ফ্রিজে 2-3 ঘন্টা রেখে দিব। ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে এখানে 2 টেবিল চামচ দিলাম বাদাম কুচি, 1/3 কাপ দিলাম আপেল কুচি, এখানে আমি 1/3 কাপ কালো আঙুর কুচি দিয়েছি, আর এখানে আমি হাফ কাপ দিয়েছি কলা কুচি, আর হাফ কাপ দিলাম আনার দানা। আসলে এখানে ফ্রুটস হচ্ছে যার যার ইচ্ছে মতো, হাতের কাছে যার যে ফ্রুটসগুলো আছে, তবে যেই সব ফ্রুটসে পানি বেশি হয় সেই সব ফ্রুটস আমরা একটু অ্যাভয়েড করব। যেমন আমরা তরমুজ বা মালটা এগুলো আমরা ইউজ করব না। তারপর এই পুরো মিশ্রণটাকে আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। খুব বেশি চাপাচাপি করার দরকার নেই। আর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন, না খুব বেশি লিকুইড, না খুব বেশি ঘন। তারপর এই মিশ্রণটাকে আলতো হাতে নেড়ে চেড়ে আমি সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। অনেকেই আছে যারা ঈদের দিন সেমাই খেতে চায় না, তাদেরকে এভাবে তৈরি করে খুব সহজে খাইয়ে দেওয়া যাবে। তারা বুঝতেও পারবে না যে তারা সেমাই খেয়ে ফেলেছে। আর আমি দুধ, চিনি, সেমাই, কাস্টার্ড পাউডার সব কিছুর যে পরিমাপটা দিয়েছি, এই পরিমাপটা ঠিকঠাক রেখে যদি রেসিপিটা তৈরি করেন তাহলে আশা করছি এই ডেজার্টটা খেয়ে আপনাদের আপনজন প্রশংসা করবে ইনশাল্লাহ। কারণ এই ডেজার্টের মিষ্টিটা খুব বেশি কড়াও হয়নি, আবার অনেক বেশি হালকাও হয়নি, একদম পারফেক্ট মিষ্টি হয়েছে। আর আমি যে পরিমাণ তৈরি করেছি এতে 6-7 জনকে কিন্তু পরিবেশন করা যাবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী রেসিপিটা বাড়িয়ে বা কমিয়েও তৈরি করতে পারেন। আর সেমাই আর কাস্টার্ডের মিশ্রণটা আগের দিন তৈরি করে ফ্রিজে রেখে দেওয়া যাবে। আর পরের দিন মানে ঈদের দিন বা ইফতারের টেবিলে যখনই রাখেন তখন ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বের করে শুধু ফ্রুটসটা মিশিয়ে পরিবেশন করে দেওয়া যাবে। আশা করি সবার ভালো লেগেছে। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।